চক্রে মাইক্রোপ্লাস্টিক ঝুঁকিও করণীয়। মাইক্রোপ্লাস্টিক দীর্ঘদিন ধরে তাপ, চাপ এবং জীবাণুর প্রভাবে ভেঙে গিয়ে প্লাস্টিকের কণা ক্ষুদ্র আকারে পরিণত হয়, যাকে আমরা মাইক্রোপ্লাস্টিক হিসেবে চিনি। সাধারণত ৫ মিলিমিটারের চেয়ে ছোট আকারের কণাগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলে। মাইক্রোপ্লাস্টিকের উৎস মাইক্রোপ্লাস্টিকের উৎস মূলত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যের অবক্ষয় থেকে সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকের বোতল, ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, টায়ার, কাপড়ের সিনথেটিক ফাইবার ইত্যাদি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র কণায় পরিণত হয়। সূর্যের আলো, তাপমাত্রা ও প্রাকৃতিক ঘর্ষণের ফলে এই প্লাস্টিকগুলো ক্ষুদ্র টুকরো বা কণায় ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এছাড়া কিছু মাইক্রোপ্লাস্টিক পণ্য সরাসরি ছোট আকারে তৈরি করা হয়, যেমন স্ক্রাবিং পণ্য বা প্রসাধনীতে ব্যবহৃত মাইক্রোবিড, যা ব্যবহারের পর পানির মাধ্যমে সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্লাস্টিক দূষণ বাংলাদেশ প্লাস্টিক দূষণ বাংলাদেশে প্লাস্টিক দূষণ, বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক দূষণ একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ আইন ১৯৯৫ এর অধীনে ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে এই নিষেধাজ্ঞার পরও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আসেনি। পলিথিনের সহজলভ্যতা ও স্বল্প মূল্যের কারণে এটি এখনো ব্যবহার হচ্ছে। যদিও প্লাস্টিকের বিকল্প হিসেবে সোনালী ব্যাগ তৈরি হয়েছে, তবে এটি এখনো বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা পায়নি। এছাড়া জুট প্যাকেজিং আইনের মাধ্যমে কিছু পণ্য কিছু পণ্যে পাটের তৈরি বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যেমন চাল, গম, ভুট্টা ইত্যাদি। বর্তমানে বিশ্বজুড়ে প্রতি বছর ৪৩০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন করা হচ্ছে, যার মধ্যে ২৮০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য হিসেবে পরিবেশে মিশে যাচ্ছে, যা মারাত্মক দূষণের সৃষ্টি করছে। বাংলাদেশে দৈনিক সংগৃহীত ৬,৫০০ টন বর্জ্যের ১০% হলো প্লাস্টিক, যার মধ্যে ৪৮% ল্যান্ডফিলে পৌঁছায়, ৩৭% পুনর্ব্যবহার হয়, ১২% খাল ও নদীতে চলে যায় এবং ৩% শহরাঞ্চলের নানা নর্দমায় পতিত হয়। তো ৪৮% হচ্ছে ল্যান্ডফিলে চলে যায়, ৩৭% হচ্ছে পুনর্ব্যবহার হয়, ১২% খাল ও নদীতে চলে যায় এবং ৩% হচ্ছে নানা নর্দমায় চলে যায়। মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর দিক মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো এতটাই ক্ষুদ্র যে এটি বাতাসে ভেসে দূরবর্তী এলাকায় চলে যেতে পারে এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকে। এছাড়া মাইক্রোপ্লাস্টিকের পৃষ্ঠে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া আটকে থাকে, যা পরিবেশ ও মানুষের জন্য হুমকি স্বরূপ। এছাড়া প্লাস্টিকে ব্যবহৃত রাসায়নিক পদার্থ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব রাসায়নিক পদার্থের প্রভাবে প্রজনন, স্নায়ুতন্ত্র, হরমোন ও জেনেটিক সমস্যার ঝুঁকি বাড়ছে। জলাশয়ে মাইক্রোপ্লাস্টিকের ব্যাপক উপস্থিতির কারণে মাছ ও উভচর প্রাণীদের দেহে তা প্রবেশ করছে এবং এর মাধ্যমে মানুষের জীবনও হুমকিতে পড়ছে। বিভিন্ন গবেষণায় বাংলাদেশের বিভিন্ন জলাশয়ের মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার রোধে করণীয় বিভিন্ন দেশ মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার রোধে নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে নিষেধাজ্ঞা, সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদনের উদ্যোগ অন্যতম। ইউরোপের বিভিন্ন দেশে প্লাস্টিকের বিভিন্ন পণ্য নিষিদ্ধ করা হয়েছে, প্লাস্টিকের প্লেট, চামচ, কাপ, স্ট্র ইত্যাদি। এছাড়া প্রসাধনীতে মাইক্রোবিডের ব্যবহার নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ। করণীয় সমূহ: প্লাস্টিক পণ্য উৎপাদন নিষিদ্ধকরণ, স্ট্র, চামচ, কাপ ইত্যাদি। পুনর্ব্যবহারযোগ্য পণ্যের প্রচলন, অধিক হারে করারোপের মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার কমানো, পলিথিনের ব্যবহার বাস্তবিক অর্থে বন্ধ করা এবং এর পরিবর্তে সোনালী ব্যাগের প্রসার ঘটানো, শিল্প কারখানায় মাইক্রোপ্লাস্টিক ফিল্ট্রেশন প্রযুক্তি চালু করা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া, মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ।